একদিকে মার্কিন রণতরী বদল, অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা কি এবার নতুন মোড় নিচ্ছে? ইরানে হামলায় অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা এসেছে। এর পরিবর্তে ওই অঞ্চলে মোতায়েন করা হবে ইউএসএস জর্জ ওয়াশিংটন। দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকার কারণে লিঙ্কনের নাবিকদের মানসিক চাপ ও নানা সমস্যার খবর প্রকাশ্যে আসার পর এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রণতরী বদলের পাশাপাশি ইরানকে ঘিরে ওয়াশিংটনের অবস্থান আরও কঠোর হচ্ছে। ট্রাম্প হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তেহরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর কথাও জানিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। জবাবে ইরানের উপরাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কোনোভাবেই ছাড়বে না তেহরান। যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত প্রণালীটি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি দাবি করেছেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধ বন্ধের উদ্যোগ ছিল। যুক্তরাষ্ট্র শর্তভঙ্গ করায় সেই সমঝোতা ভেস্তে গেছে বলেও অভিযোগ করেন তিনি। এর মধ্যেই হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার খবর জানিয়েছে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মার্কিন সামরিক উপস্থিতিতে পরিবর্তন, ইরানের কঠোর অবস্থান এবং হরমুজ ঘিরে বাড়তে থাকা উত্তেজনা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। এই পাল্টাপাল্টি অবস্থান কি শেষ পর্যন্ত নতুন সংঘাতের পথ খুলে দেবে? ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।